বাবা, এই মেয়ে যে মহারানীর মতো ঘুমাচ্ছে। নিজের বাবার বাড়ি পেয়ে গেছে নাকি? আমি এদিকে একা কাজ করে মরছি, আর উনি এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছেন। এবার দেখো মজা। মা, আপনি এটা কি করছেন? এত ঠান্ডা পানি আমার গায়ে কেন ঢেলে দিলেন? তুই পড়ে পড়ে ঘুমাবি আর আমি কি তোকে ছেড়ে দেবো ভেবেছিস? ওটি হচ্ছে না। আপনার উদ্দেশ্যটা যদি আমার ঘুম ভাঙানোই হতো, তাহলে ভালোভাবে ডাকলেই তো আমি উঠে পড়তাম। কেন রে মুখ পুরি, তোর বাড়ি থেকে কি কিছু শিখিয়ে পাঠায়নি নাকি? কেমন বাপরে তোর? মেয়ে বিয়ে দিয়েছে, মেয়েকে কোনো কাজ শেখায়নি। মা, আপনি আমাকে বলছেন ঠিক আছে, বাবার নামে দয়া করে কিছু বলবেন না। বেশ করবো, বলবো। যেটা ভুল করেছে সেটা তো বলতেই হবে। শুধুমাত্র টাকা থাকলেই হয় না, তো শ্বশুর বাড়ি আসতে কাজ কর্ম শিখতে হয়। তাড়াতাড়ি উঠে বাসনগুলো পরিষ্কার কর। কিন্তু মা, আমি যে বাসন পরিষ্কার করতে জানি না। তবে আপনাকে আমি কথা দিচ্ছি, আপনি আমায় একবার দেখিয়ে দিন, তাহলেই আমি শিখে যাব। শিখবি না মানে? গা ধরে শেখাবো। তাড়াতাড়ি আমার সাথে আয়। জি মা, আমি এখনই যাচ্ছি। এই ভিজে কাপড়টা ছেড়ে ফেলে তারপরেই যাচ্ছি। আপনি চলেন না মা। অত সময় নেই, যেটা পরে আছিস সেটাতেই চলে আয়। তুই কোথাও নিমন্ত্রণ বাড়ি যাচ্ছিস না। বাড়িতে বাসন পরিষ্কার করবি, তার জন্য নতুন কাপড় পরতে হয় না। যত সব ঢং, দেখলে বাঁচি না। কি গো গিন্নি, মন মেজাজ ভালো নাই নাকি? মুখটা অমন করে বসে আছো। দুদিন হয়ে গেল মেয়েটা আমাদের ছেড়ে চলে গেছে। কেমন আছে, কি করছে কে জানে। ও আচ্ছা, মেয়ের জন্য মন খারাপ, বুঝতে পেরেছি। তোমার কি মন খারাপ করছে না নাকি? কত আদরের মেয়ে আমার, ওই গরিব বাড়িতে গিয়ে ভালো আছে কিনা কে জানে। আহা গিন্নি, আত্মীয়দের মাঝে আবার টাকা পয়সা তুলছো কেন? টাকা পয়সা সম্পর্কের মাঝে এলেই ঝামেলার সৃষ্টি হবে। আর তাছাড়া তুমি তো নিজেই মত দিয়েছো, নিজেই দেখেছো ছেলেটা কত ভালো। হ্যাঁ, কিন্তু তাও তো মন কেমন করে। এতদিন মেয়েটাকে আগলে আগলে রেখেছিলাম, হঠাৎ করেই যে চলে গেল। মেয়েকে তো আর সারা জীবন ঘরে রাখা যাবে না, তাহলে সমাজে আর থাকতে পারবে না। একদিন না একদিন মেয়েকে তো শ্বশুর বাড়ি যেতেই হবে। তাই এই মুহূর্তটা দুঃখ করে নয়, আনন্দ করে কাটাতে হবে। আমার মেয়েটা যেন ঠিক তোমার মতোই একজন স্বামী পায়, যে তাকে বুঝবে, তাকে অনেক ভালোবাসবে, আর তার খেয়ালও রাখবে। পেয়েছে তো, আমাদের জামাই তো ঠিক এমনই। আচ্ছা, তোমার যখন এতই মন খারাপ করছে, তখন আমরা কদিন পর যাব মেয়ের বাড়ি, ঠিক আছে? কদিন পর কেন, কালকেই চলো না। সদ্য বিয়ে হয়েছে, এর মধ্যে মেয়ের বাড়ি যাওয়াটা ঠিক হবে না, খারাপ দেখাবে। কদিন পর নিশ্চয় যাবো গো গিন্নি। মন খারাপ করো না কেমন, হাসো দেখি একবার। কি করছো গো? এখন বাইরে যেতে হবে না, তোমার সাথে আমার কিছু কথা আছে, বসো। যা বলবার আছে তাড়াতাড়ি বলো আমাকে, আমার দাঁড়ানোর মতো সময় নেই। কেন গো, 5টা মিনিট দাঁড়ালে কি হয়ে যাবে? সেই তো পাড়ায় মাচায় গিয়ে আড্ডাই মারবে। তোমার কাছে সবকিছু সময় আছে, বউয়ের কথা শোনার মতো সময় নেই। উফ, সকাল সকাল শুরু হয়ে গেল। আচ্ছা বাবা, কি বলবে তাড়াতাড়ি বলো। এটা তোমার মা নাকি শাকচুন্নি বলো তো? এমন খারাপ ব্যবহার আমি কারো থেকে কখনো পাইনি। কাজ করতে হবে সেটা ভালোভাবে বললেই তো হতো, আমি হাসি মুখে করে দিতাম। খারাপ ব্যবহার করার কি ছিল? এত চিৎকার করো না, মা শুনতে পেলে কি ভাববে বলো তো? ও, তোমার মায়ের খারাপ লেগে যাবে, আর এখন যে আমার খারাপ লাগছে সেটা কি কিছু নয়, তাই না? দেখো মিনু, অনেকক্ষণ থেকে তোমার উল্টোপাল্টা কথা সহ্য করছি, আমি আর সহ্য করব না। আমার মায়ের নামে উল্টোপাল্টা কথা বলবার অধিকার তোমাকে কে দিয়েছে? এই বাড়িতে আমার কি কোনো দাম নেই? আমার একটা কথাও তোমরা শুনবে না? তুমি যদি আমার কথা না শোনো, তাহলে আমি কাকে বলবো? প্যান প্যানানো বন্ধ করে তো, মা যা বলবে সব কথা শুনবে। মায়ের কথার একদম অবাধ্য হবে না, যত সব উটকো ঝামেলা। ও, আমি উটকো ঝামেলা তাই না? তাহলে অত ভালোভাবে ঘটা করে বিয়ে করতে গিয়েছিলে কেন? খুব তো বলেছিলে আমাকে অনেক খুশিতে রাখবে, এই তার নমুনা।
দেখো, মাথাটা গরম করিয়ে দেও না। কখন গায়ে হাত তুলে দেবো জানি না, তখন আবার আর কাণ্ড হয়ে বসবে আর এক কাণ্ড। শেষ পর্যন্ত তুমি আমার গায়ে হাত তুলবে এটাও বললে? তোমাকে বিয়ে করাটাই আমার ভুল হয়েছে। আমি সব কিছু আমার বাবাকে বলবো। আমি চলে যাব বাড়ি ছেড়ে। দাঁড়িকা ভালো লাগে না, তখন থেকে সেই ঝামেলা ঝামেলা, সকালবেলা মেজাজটাই খারাপ করে দিল। কি হয়েছে গো মা? আমাকে এত জরুরিভাবে ডেকে পাঠালে কেন? শেষ পর্যন্ত আমার বন্ধুকে দিয়ে খবর পাঠালে, আমি বাড়ি এলে বললে কি হতো না? তোকে দেখেছি আসবি, অত কৈফিয়ত তোকে আমি দিতে পারবো না। বা তুমি রেগে আছো কেন? কি হয়েছে? কি হয়নি সেটা বল। ওই মেয়ে তোকে ঘরে গিয়ে কি কি বলেছে সব আমি শুনেছি। আমি শাকচুন্নি? ও মেয়ের এত বড় স্পর্ধা আমাকে শাকচুন্নি বললো? ও বলেছে বলি কি তুমি হয়ে গেলে নাকি? আমার মায়ের নামে কেউ খারাপ কথা বললে আমি চুপ থাকি নাকি? বেশ করে কথা শুনিয়ে দিয়েছি। এই মেয়েকে বেশি প্রশ্রয় দিলে হবে না। ভেবেছিলাম একটু সহানুভূতি দেখাবো, কিন্তু না, একে সহানুভূতি দেখালে এ আমার মাথায় উঠে নাচবে। এর ওপর আরো অত্যাচার করতে হবে। সেসব তুমি বুঝে নাও। আমি তো তোমার কথাতেই মেয়েটাকে বিয়ে করেছি, না হলে আমার বিয়ে করবার কোনো ইচ্ছে ছিল না। বললে সারা জীবন শ্বশুরের টাকায় খেতে পারবো, কোনো কাজ করতে হবে না। হ্যাঁ, তাই তো করলাম। কত সুন্দর সুখে আছিস বলতো? খাচ্ছিস, বেড়াচ্ছিস আর ঘুমাচ্ছিস। তুই যদি কাজ করতিস তাহলে এসব করতে পারতিস বল? আমি তোর মা রে, ছেলের তো ভালোই চাইবো, তাই না? হ্যাঁ, ভাগ্যিস বলেছিলে আমাকে। আর শোন, তুই শ্বশুর বাড়ি চলে যা। নতুন মাস পড়ে গেছে, তোর শ্বশুরের কাছ থেকে টাকা নিয়ে চলে আয়। একটু বেশি করে আনবি। কয়েক বছরের মধ্যেই সব টাকা চুষে নিয়ে এই মেয়েকে বাড়ি থেকে বের করে দেব। আমার একটা বড় লোক বাড়ির মেয়েকে তুই ফাঁসাবি, ঠিক আছে? তুমি তো আমার পথপ্রদর্শক, তুমি যেমনটা বলবে তেমনটা হবে। তাহলে কালকে সকাল সকাল আমি বেরিয়ে পড়বো। আর তুমি এত রাগ করো না, তোমার তো উচ্চ রক্তচাপ, শরীর খারাপ করলে কি হবে বলো তো? আর নিজের খেয়াল রাখো। আজকের খাবারটা দারুণ মানিয়েছিলিস রে, সত্যি তোর হাতে জাদু আছে। পালক পনিরটা তো সুন্দর খেতে হয়েছিল। বাবু, আপনার এই নতুন রান্নাটা ভালো লেগেছে তো? আমি আপনাকে বলেছিলাম ভালো লাগবে। আরে হ্যাঁ হ্যাঁ, খুব ভালো লেগেছে। না হলে কি আর প্রশংসা করি তোকে বল? আচ্ছা বাবু, আপনাকে একটা কথা জিজ্ঞেস করব, আপনি খারাপ ভাববেন না তো? আরে না না, কি জিজ্ঞেস করবি বল। আর তুই তো আমাদের পরিবারের সদস্যের মতো। তাহলে বলছি বাবু, দিদি ভাইয়ের বিয়েটা আপনি ওরকম গরিব ছেলের সাথে দেবেন আমি ভাবতে পারিনি। আপনি এত বড় ব্যবসায়ী আর ওরা ওরা কোথায় এত গরিব? ছেলেটা আবার কিছু করেও না। এটাই তো ভুল করছিস তোরা। আমি মেয়েকে সুখ শান্তি দিতে চাই, তাতে গরিব বাড়িতে মেয়ের বিয়ে হোক বা বড়লোক বাড়িতে বিয়ে হোক সেটা ভাববার বিষয় নয়। আমার মেয়ে যদি গরিব বাড়িতে গিয়ে সুখে থাকে, তাহলে জোর করে অন্য জায়গায় বিয়ে দিয়ে দেওয়াটা ঠিক নয়। ছেলে যদি কোনো কাজকর্ম না করে, দিদি ভাইকে ভালো রাখবে কি করে? আমি টাকা দেব, মাসে মাসে আমি টাকা দিয়ে দেব। আমি শুধুমাত্র একটা জিনিসই চাই, আমার মেয়ের খুশি। সেটা দিতে পারলেই আমার জীবন সার্থক। এবার বুঝলে কেন গরিব বাড়িতে বিয়ে দিয়েছে? হ্যাঁ বুঝলাম বাবু, আপনার মনটা অনেক বড়, মনে কোনো অহংকার নেই। আপনি খুব ভালো জানেন, না হলে আমার মতো চাকরকে অন্য জায়গায় দূর ছাই করে। আর আপনি তো আমার নিজের বাড়ির সদস্য বলে মর্যাদা দেন আমাকে। কটা টাকার অহংকার করে কি হবে রে? খালি হাতে এসেছি, খালি হাতেই ফিরে যেতে হবে। সে গরিব হোক বা বড় লোক, নিয়ম তো সবার জন্যই এক। গিন্নি, এমন ভাবে ঘর পরিষ্কার তো সেই আগে করতাম। আগের স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছে গো। থাক থাক, তুমি আর ওসব বলতে শুরু করো না আবার, তাহলে কাজকর্ম কিছুই হবে না। তুমি না শুধু আমাকে এমন করো। আমি কোথায় একটু মিষ্টি মিষ্টি করে তোমাকে ভালোবাসতে চাইছি, আর তুমি আমাকে দূরে ঠেলে দিচ্ছ। ভালোবাসার বয়স পেরিয়ে গেছে গো, এখন আর সে বয়স আছে বলো তো? এই মা, বাবা কেমন আছেন? আরে বাবা জীবন যে, এসো বাবা এসো। এ বাবা, তুমি এমন দিলে এলে, তোমাকে একটু ভালোভাবে বসতেও দিতে পারছি না, চারিদিকে নোংরা হয়ে পড়ে আছে।
মা, অত উত্তেজিত হবেন না। আমি তো আপনাদের ছেলে, ছেলের সামনে কি এমনটা মানায়? বাবা, তা বললে কি হয়? তুমি তো আমাদের জামাই। তোমার কি খাতির যত্ন না করতে পারলে মানে আমাদের মনটা শান্তি পায় না? না বাবা, আপনারা আপনাদের কাজ করুন। আমি শুধু কিছু টাকা চাইতে এসেছি। আপনার মেয়ে তো এটা ওটা বায়না করেই চলেছে। হ্যাঁ, ওর বায়নাটা একটু বেশি, তবে আমার মেয়ে সবাইকে খুব ভালোবাসে। তোমার কত টাকা লাগবে বলো, আমি তোমাকে দিচ্ছি। এই সব কিছু মিলিয়ে 10,000 টাকা তো লাগবেই। 10,000 টাকা তো অনেক গো। আচ্ছা, আমার মেয়ে চেয়েছে বলে কথা, আমি এক্ষুনি দিচ্ছি। তুমি একটু দাঁড়াও। আমি কত বোঝাচ্ছি, আমার কথা শুনছেই না। ওর চাই মানে চাই, তাই জন্যই তো হঠাৎ করে চলে আসতে হলো। এই যে বাবা, এতে পুরো 12,000 টাকা আছে। আমার মেয়ের জন্য যা লাগবে নিয়ে নিও। তারপর তোমারও তো খরচ আছে, তাই আরো 2,000 টাকা দিলাম। ধন্যবাদ বাবা। আচ্ছা মা, বাবা, আমি তাহলে আসি, আপনারা কাজ করুন। কি আর বলবো বলো, আমাদের ঘরবাড়ির এই অবস্থা, চারিদিকে নোংরা, তোমাকে বসতেও তো দিতে পারলাম না। আমারই খারাপ লাগছে। কি আর করব বলো? সাবধানে যেও, আবার এসো কিন্তু। মা, ওসব নিয়ে চিন্তা করবেন না। এই ছোটখাটো ব্যাপারে আমি খারাপ ভাববো না। আমি আসছি। বলছি শোনো না, তুমি জামাইকে অতগুলো টাকা দিয়ে দিলে, কি করবে কিছু জিজ্ঞাসাও করলে না। ব্যাপারটা আমার ভালো লাগছে না। আরে গিন্নি, তুমি চিন্তা করছো কেন? আমার মেয়ের আবদার মেটাতেই তো টাকা দিয়েছি, শুধু শুধু তো আর খরচা করিনি। তাও কতগুলো টাকা, মুখের কথা নাকি? যাই হোক, আমাদের মেয়ের এত খরচা কোনোদিনও ছিল না। আমার তো কিছু একটা খটকা লাগছে। আরে না না, মেয়েটা বড় হচ্ছে, হয়তো কিছু একটা বড় কিছু আবদার করেছে। আর তাছাড়া আমাদের ব্যবসা তো এখন ভালোই চলছে। আমাদের 1 মাসের মুনাফা নিয়ে গেছে, এটা তুমি মাথায় রেখো। আমাদের মেয়ে এতটাও অবুঝ হয়ে যায়নি যে যা তা জিনিস চেয়ে বসবে। একবার চলো না গো, গিয়ে যাচাই করে দেখি। না গো, এভাবে হঠাৎ টাকা দেওয়ার পরই চলে গেলে ওরা খারাপ ভাববে। টাকা দিয়েছি তাই দেখতে এসেছে, এরকমই মন্তব্য করবে। ছেলেটা ভালো, কিন্তু কিছু একটা গড়বড় আছে। তুমি খোঁজ খবর নিতে পাঠাও না। গিন্নি, তুমি অত চিন্তা বন্ধ করো। বেশি চিন্তা করছো বলে এসব মনে হচ্ছে। যাও যাও, অত চিন্তা না করে কাজ করো। আমি বাবাকে সব বলবো। এখানে আমি একদম ভালো নেই, আমার খুব কষ্ট হচ্ছে। এরা এত খারাপ আমি ভাবতেও পারিনি। এই মেয়ে, কি করছিস তুই? তোর হাতে কাগজ কিসের দেখি? না, আমি দেব না। আমি একটা কাজ করছি, সব সময় আমার কাজের মাঝে নাক গলাবেন না। ও আচ্ছা, বাপকে চিঠি লেখা হচ্ছে, আমাদের সম্পর্কে খারাপ বলা হচ্ছে। খুব শখ, তাই না? আজকে তোকে এমন মজা দেখাবো, তুই আর কোনোদিন চিঠি লেখার নাম করবি না। আপনারা যদি আমার সাথে খারাপ করেন, তাহলে আমি কি করব বলুন? আমিও তো একটা মানুষ নাকি? বড্ড তেজ হয়েছে তোর, এবার দেখ কেমন লাগে। আমার মুখে মুখে কথা বলা বের করছি। আমার লাগছে, ছেড়ে দিন আমায়, বড্ড ব্যথা লাগছে, ছাড়ুন। ব্যথা দেওয়ার জন্যই তো মারছি। আর চিঠি লিখবি? খুব সাহস দেখছি তোর। কোথায় গেল রে তোর সাহসগুলো? এখন বিজে বিড়ালের মতো মিউ মিউ করছিস কেন? আর আমি চিঠি লিখবো না, দয়া করে আমায় ছেড়ে দিন। আমার ভুল হয়ে গেছে, বড্ড ব্যথা লাগছে, আমায় ছেড়ে দিন। পথে এসো বাচ্চা, পথে এসো। আচ্ছা আচ্ছা, মানুষকে সাহায্য করে দিয়েছি, আর তুই তো তবু চুনোপুটি। তোর এই বাড়িতে থাকার কোনো অধিকার নেই। তুই আজকে থেকে উঠোনে থাকবি, বেরো আমার বাড়ি থেকে। মা, এমনটা করবেন না, আমি আপনার পা ধরছি, দয়া করুন আমার ওপর। আরে আরে, এটা তো আমাদের দিদি ভাই। দিদি ভাইকে এভাবে বাড়ি থেকে বের করে দিচ্ছে কেন? ব্যাপারটা লুকিয়ে দেখতে হবে তো। যাই যাই, ওই ঝোপের পেছনে লুকিয়ে পড়ি। বেরিয়ে যা মুখ পোড়া, আজকে থেকে তুই উঠানেই থাকবি। বাড়িতে তোর জন্য একটুও জায়গা নেই। দয়া করে এমনটি করবেন না, আমি আর আমার বাবাকে চিঠি লিখবো না, আপনাদের কথা দিচ্ছি। শুকনো কথায় চিড়ে ভিজবে না, ছেলেটা আসুক না, তোর ব্যবস্থা আমি করছি, তারপর দেখবি কেমন মজা লাগে।
আমি কি দোষ করেছি? কেন আমার উপর এত অত্যাচার করছেন আপনারা? আমি ভেবেছিলাম আপনার ছেলে খুব ভালো, কিন্তু আপনাদের মনে এই ছিল। আরে তোর মতো 2-3টে আগেও চলে গেছে আমাদের বাড়ি থেকে। তুই 3 নম্বরে পড়েছিস। তোর বাপের সমস্ত টাকা পয়সা লুটে তোকেও বাড়ি থেকে বের করে দেব। না, এটা আমি কখনোই হতে দেব না। আমার বাবা কত কষ্ট করে টাকা রোজগার করে, আর আপনারা এইভাবে নিয়ে নেবেন? না, এই আমি হতে দেব না। কি করবি তুই? কিচ্ছু করতে পারবি না। তোকে বাড়ি থেকে বের হতে দিলে তবে তো তুই গিয়ে সব কিছু বলবি। যতক্ষণ না পর্যন্ত সব টাকা চুষে নিচ্ছে ততক্ষণ তুই এ বাড়ি থেকে বের হতে পারবি না। আমি আপনার পা ধরছি, দয়া করে আপনি আমার পরিবারের সাথে এমন করবেন না। কেন যে আমার বাবা আমাকে এ বাড়িতে বিয়ে দিল, আমার জীবনটা শেষ করলো, সাথে সাথে আমার পরিবারটাকেও শেষ করে দেবে। ও বাবা, এইসব ব্যাপার! জলদি গিয়ে খবরটা বাবুকে দিতে হবে তো। এই সর্বনাশ কিছুতেই হতে দেওয়া যাবে না। এই বুড়ি তো বিশাল সাংঘাতিক। চাই চাই, তাড়াতাড়ি যাই। বাহ, আগের মাসে তো ভালোই মুনাফা কামাতে পেরেছি, এ মাসেও ভালোভাবে ব্যবসাটা করতে হবে। বাবু গো, বাবু সর্বনাশ হয়ে গেছে বাবু। দিদি ভাই বিপদে আছে, আমাদের বাঁচাতে হবে বাবু। আরে থাম থাম, কি হয়েছে আগে ভালো করে বলতো। তুই হাঁপাচ্ছিস কেন? পাশের গ্রাম থেকে দৌড়ে দৌড়ে আসছি, হাঁপিয়ে তো যাবই। যা দৃশ্য চোখে দেখে এলাম, আমি বিশ্বাস করতে পারছিলাম না। কি সব সাংঘাতিক মানুষ, মুখে এক মনে আর এক। আরে পরিষ্কার করে বল তো কি হয়েছে। আমি দেখলাম দিদি ভাইকে ওর শাশুড়ি খুব অত্যাচার করছে, বাড়ি থেকে বের করে দিয়েছে। বলছে তুই এবার বাড়ির উঠানে থাকবি, আরো কত কি। কে? ওদের এত স্পর্ধা? আমার মেয়ের গায়ে হাত তুলেছে, ছাড়বো না, একটাকেও আমি ছাড়বো না। আমি এক্ষুনি পুলিশ ডাকবো। হঠাৎ পুলিশ ডাকলেই তো হবে না, পুলিশ ডাকতে গেলে তো হাতে নাতে ধরতে হবে। কি করব আমি তাহলে এখন? তাড়াতাড়ি বলো, মাথা আমার আগুন হয়ে যাচ্ছে এদিকে, কিন্তু আমার টাকায় ফুর্তি করা বার করছি ওর। আপনি যদি ওদের পুলিশে দিতে চান তাহলে আমার কথাটা মন দিয়ে শুনুন, বেটাদের হাতে নাতে ধরবো। কি বুদ্ধি আছে তাড়াতাড়ি বলো, আমি যত তাড়াতাড়ি পারবো আমার মেয়েকে ওখান থেকে নিয়ে আসবো। না না, এভাবে নয়। আমি আপনার কানে কানে সমস্ত কিছু বলে দিচ্ছি, আর আপনার সাথে আমি থাকবো, চিন্তা করবেন না। ঠিক আছে, তুই যেমনটা বলছিস তেমনটাই করব। ব্যাটাদের একবার হাতে নাতে ধরতে পারি, তারপর ছাল চামড়া গুটিয়ে নেব। নতুন বউ, দাঁড়াও না গো, তোমার সাথে একটু কথা আছে। হ্যাঁ বলুন কাকিমা, কিছু দরকার আছে নাকি? আরে না না, বিয়ের পর থেকে তোমার সাথে কথা বলার সুযোগ পেয়েছি নাকি, তার জন্যই তো একটু ডাকছি, কথা বলবো তাই। আমি তো বাড়ি থেকে বেরোই না, তাই জন্য সুযোগ হয়নি আপনার। আপনি আমাদের পাশের বাড়ির কাকিমা, তাই তো? হ্যাঁ, আমি পাশের বাড়ির কাকিমা। তবে তোমায় প্রচুর অত্যাচার করে, তাই না? আমি তো আজকেই দেখলাম কি অবস্থা। কি করব বলুন কাকিমা, আমার হয়তো ফাটা কপালে এসবই লেখা আছে। ওসব বাজে কথা। তুমি কেন অত্যাচারিত হবে? যখনই তোমার অত্যাচার করতে আসবে তখনই তুমি প্রতিবাদ জানাবে। ওই বুড়ি যদি গায়ে হাত তোলে তুমিও গায়ে হাত তুলে দেবে। কিন্তু আমি যে এইসব পারি না, এইসব দেখে আমার ভালো লাগে না। ওদের চরিত্র খারাপ গো। এর আগেও কতগুলো বিয়ে করেছিল, সব বড়লোক বাড়ির মেয়ে। অত্যাচার করতো, টাকা নিয়ে আসতো আর ফুর্তি মারাতো। আমিও বুঝতে পেরে গেছি আমার সাথে কি হতে চলেছে। একদম মনোবল ভাঙবে না, প্রতিবাদ জানাও। এমন হলে চিৎকার চেঁচামেচি শুরু করো, গ্রামের লোকেরা জড়ো হবে, তখন তোমার গায়ে হাত দিতে পারবে না কেউ। এই রে, সন্ধ্যা হয়ে গেল, তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। আমি লুকিয়ে বেরিয়েছিলাম, মনে হয় আবার কথা শুনতে হবে। আচ্ছা কাকিমা, আমি এখন যাই, নাহলে আবার কেলেঙ্কারি শুরু হবে। তুমি প্রতিবাদ জানাও, আর যেগুলো বললাম সেগুলো মাথায় রেখো, তোমারই ভালো হবে। কোথায় ছিলিস এতক্ষণ? তোকে না বলেছিলাম বাড়ি থেকে বাইরে বেরোবি না। কার অনুমতি নিয়ে বাইরে গেছিলিস বে? এই, আমার একটু দরকার ছিল, তাই জন্য গিয়েছিলাম। সব সময় কি বলে যেতে হবে নাকি? মুখের ওপর কথা বলা আমি পছন্দ করি না।
আমি যেটা পছন্দ করি না সেগুলোই করছিস তুই, এর ফল কিন্তু খুব খারাপ হয়ে যাবে। কি হবে হ্যাঁ? সব সময় গায়ে হাত দিলে এবার কিন্তু আমি পুলিশের কাছে যাব। তাছাড়া আমি তো আর তোমাদের সাথে থাকতেও পারবো না। বাবা, মেয়ের মুখে বুলি ফুটেছে দেখছি। সব তেজ এখনই ঝেড়ে বের করে দিচ্ছি। আমাকে মারছেন কেন? কি দোষ করেছি আমি? এর ফল কিন্তু ভালো হবে না বলছি। মারো, আরো জোরে মারো শালাকে, বড্ড বেশি কথা হয়েছে। বলে নাকি পুলিশের কাছে যাবে ওই শালি। যাচ্ছি ওর পুলিশের কাছে। এবারে চৌকাট পেরোতে পারবে কি না সন্দেহ আছে। এমন অবস্থা করে দেব, মুখের ওপর কথা বলতেও ভয় পাবে। তোমাদের সব কালো কর্ম আমি সকলের সামনে নিয়ে আসব। এভাবে আর চলতে পারে না। আমি মার খাচ্ছি খাই, কিন্তু তোমাদেরকে শাস্তি দিয়েই যাব। কে শাস্তি দেবে? তুই? হাসালি বে হাসালি, দেখবো তোকে বাঁচাতে কে আসে। বাহ 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 জামাই বাহ, তাহলে এই তোমার ভালোবাসা, এই তোমার ভালো মানুষই। আরে শ্বশুর মশাই, আপনি এমন সময় এখানে কি করছেন? আপনি দেখে অবাক হচ্ছ? হওয়ারই কথা। আর ভালো মানুষই দেখাতে হবে না আমাকে, আমি সব সত্যিটা দেখতে পেয়েছি। বাবা, এরা আমাকে খুব অত্যাচার করছে গো। আমাকে এখান থেকে নিয়ে চলো। নিয়ে যাব বলি তো এসেছি রে মা, তুই চিন্তা করিস না, তোর গায়ে আর কেউ হাত দেবে না, আর এদের আমি শায়েস্তা করছি। শ্বশুর মশাই, আপনি যেটা দেখছেন সেটা মিথ্যে। আপনি পুরো ঘটনা তো শুনুন। তোদের মতো নীচ মানুষের কথা শুনবার আমার কোনো দরকার নেই। আমি ভাবলাম আমার মেয়েটা খুব ভালো থাকবে, তাই জন্য তোদের বাড়িতে বিয়ে দিলাম। নিজেরা তো কিছু করিস না, আবার আমি দিচ্ছি আমার মেয়েকে অত্যাচার করছিস। দাঁড়া দাঁড়া দাঁড়া, তোদেরকে আমি পুলিশে দেবো ভেবেছিসটা কি? দয়া করে এমনটি করবেন না, আমার জীবন পুরো শেষ হয়ে যাবে, একটু দয়া করুন। কোনো প্রশ্নই ওঠে না। তোদের ছেড়ে দিলে তোরা আবার এমন করবি। তোদের মতো মানুষের শাস্তি পাওয়া দরকার। হ্যাঁ বাবা, এদেরকে শাস্তি দেওয়াটা উচিত। তুমি না এলে এরা আমার জীবনটা শেষ করে দিত। এরা তো আমাকে মানুষ ভাবেনি, তাহলে আমরা কেন ভাববো? আমাদের ক্ষমা করুন, আপনারা যা বলবেন আমি তাই করব। আমাদের পুলিশের হাতে তুলে দেবেন না। মিনু, তুমি একটু বোঝাও না। মিনু, এখন যত যাই করো আর আমাকে আটকাতে পারবে না। আমি না এলে তো আমার মেয়েটাকে মেরেই ফেলতে। চলায় মেনু, তারপর ওদের ব্যবস্থা আমি করছি। বন্ধুরা, এমনই মজার মজার গল্প আরও দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করুন। আর আপনার মত কি? নগেনের মতো মানুষের শাস্তি হওয়া উচিত নাকি উচিত নয়?